বৃহস্পতিবারে গুল্লি খাইছে, শুক্রবারে সে মারা গেছে। যাওয়ার আগে 2 দিন আগে মাপ চাপ চাইয়ে গেছেন, আব্বা আম্মা তুমি আমাকে মাফটা করে দিও, এই বন্দি শেষ। এই মানুষটির বয়স 85 বছর, নাম আবুল হাশেম। জীবনের শেষ প্রান্তে এসে আজ তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায়, হাত পেতে ভিক্ষা করছেন। যে বয়সে সন্তানের কাঁধে ভর দিয়ে বাঁচার কথা, সেই বয়সে তিনি ভরসাহীন, অসহায়। আবুল হাশেমের একমাত্র ছেলে বাবু জুলাই যুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। সন্তানের মৃত্যুর সেই শোক আজও বহন করে চলেছেন এই বৃদ্ধ বাবা। ছেলেকে হারানোর পর থেকে তার জীবন যেন থমকে গেছে। নামাজ পড়ে বাড়ি এসে বাড়ি গুল্লে করছে। আপনার ছেলে চাকরি করতো? হ্যাঁ, কিসে চাকরি করতো? ব্যাংকে সাহেব করে নিয়ে যাইতো। তারপর নামাজ পড়ে বাড়ি এসে বাড়ি গুল্লি করছে। ও সাথে কে করছে ওটা তো আমি তো কইতে পারিনি, আমরা তো বাসায় ছিলাম। এই জন্য আমি তো সবাই থেকে চাইছি নাম খাইতেছি, আমি একটা হাত ভাঙা আমার। নমাজ সাহেবের বারবার মানা করছে যে ব্যাংকে নামাজ পড়া নয়, গাড়ি ভিতরে নামাজ পড়া। সে বলছে স্যার মসজিদ কাছে আছে, আমি নামাজ ছাড়া নামাজ পড়ি না। পাথর মত করতে বাবা আমার টাকা পয়সা মানে আমার আইডি কার্ডে বড় কপি সব আমার ছেলে বউ নিয়ে গেছিল। নেওয়ার পরে সরকার কী দিচ্ছে না দিয়ে করতে পারে ভোট আল্লাহ আমি জানি না। সংসার আমার ওই ছোটো ছেলের বউ আছে আর ছোটো ছেলেরা আছে আর আমি আছি। আর যে ছেলে মারা গেছে তার একটা নাতি বিয়ে দিয়ে গেছেন, আর একটা নাতি আছে আর একটা নাতি আছে। কী করবো কান্না কেটে কী করবো। ও খরচ মানে ছেলে দিত, ছেলে চালাইতো। আর ছোটো ছেলে আমার চিকিৎসা চালা। ও ছোটো ছেলে নিয়ে আমি আলাদা থাকি, আর বড় ছেলে তার বউ নিয়ে থাকতো। যাওয়ার আগে 2 দিন আগে মাপ চাপ চাইয়ে গেছেন, আব্বা আম্মা তুমি আমাকে মাফটা করে দিও, এই বন্দি শেষ। বৃহস্পতিবারে গুল্লি খাইছে, শুক্রবারে সে মারা গেছে। আমি পাইছি ছাত্ররা আমার বোরাতে 5 লাখ টাকা দিয়েছিল, দেওয়ার পরে বোরের 3.5 লাখ টাকা দিয়েছে, আমার 1.5 লাখ টাকা দিয়েছে। এই বন্দি এই বই পেয়েছি, আর পাইনি। আর ওই বউ পাইছে, সব কিছু যা পাইছে বউ পাইছে। আমার আইডি কার্ড ফটো নিয়েছে, সবের নিচে, মানে তারা কিছু পাইছে। আমি ওগুলো দাবি করি না, তবু তারা সুখে থাকুক, আমার নাইনা তুমি সুখে থাকুক, আর কিছু চাই না। আমি আমার উপরে আল্লাহ তার দরবারে আছে, এই আর ছাড়া আমার কিছু নাই। আমি আগে চাকরি করছি, এই 8টা ভাঙার পর আমি দরবারে চাইছি না খাই। আমি চুরি করতে পারি না, আর ডাকাতি করি না, কর করতে পারি না, ক্যাশ জিনিসে ধরিনি। আমি সৎ পথে আছি, সৎ পথে আল্লাহ যে কদিন আগে উপরে আল্লাহ সারা কথা না। ছেলের মৃত্যুর পর আবুল হাশেমের জীবনে নেমে আসে চরম দুঃসময়। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, নানা রোগে আক্রান্ত তিনি। চিকিৎসার টাকা নেই, সংসার চালানোর কোনো উপায় নেই। বাধ্য হয়েই তিনি নেমেছেন রাস্তায়, মানুষের দয়ার উপর নির্ভর করে বাঁচতে। একজন শহীদ সন্তানের পিতা হয়েও আজ আবুল হাশেম পাচ্ছেন না ন্যূনতম চিকিৎসা কিংবা সামাজিক নিরাপত্তা। প্রশ্ন থেকে যায়, এই দেশের একজন বীর সন্তানের বাবার জায়গা কি সত্যি ফুটপাতে? আবুল হাশেমের মতো অসংখ্য অসহায় মানুষ আজও আমাদের সমাজে নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন। তাদের দিকে কি রাষ্ট্র কিংবা সমাজের কারো নজর পড়বে না? ক্যামেরার সামনে চোখ বেজা এই বৃদ্ধ শুধু সাহায্য চান না, চান সন্তানের সঙ্গে বাঁচার অধিকার।